পবিত্র ঈদুল আজহার সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে প্রস্তুত রয়েছে বাস মালিক পক্ষ। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে যাত্রার প্রস্তুতি প্রায় শেষের পথে। প্রতিটি ঈদে প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে রাজধানী সহ বড় শহরগুলো থেকে মানুষ ছুটে যান গ্রামের পথে। তবে এই যাত্রা যেন স্বস্তির হয় সে লক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন পরিবহন সংশ্লিষ্টরা। বৃহত্তর ফেনী, নোয়াখালীর কিছু অংশ এবং কুমিল্লার দক্ষিণাঞ্চলের যাত্রীদের কাছে স্টারলাইন পরিবহন অন্যতম জনপ্রিয় একটি নাম। বিভিন্ন বাস কাউন্টার ঘুরে জানা গেছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে 4 ও 5 তারিখের প্রায় 80% টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। বাকি 20% টিকিট রাখা হয়েছে সরাসরি কাউন্টারে আসা যাত্রীদের জন্য। স্টারলাইন গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাসিম জানান, ঈদ যাত্রা যেন যাত্রীদের জন্য স্বস্তিদায়ক হয় সেই লক্ষ্যে পরিবহন কোম্পানি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ঈদুল আজহা উপলক্ষে আমরা আমাদের নিয়মিত গাড়ি ছাড়াও অতিরিক্ত আরো কিছু গাড়ি সংস্কার করে ঈদুল আজহার যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে আমরা গাড়ি বহরে আরো কিছু নতুন গাড়ি সংযোজন করেছি এবং আগামী 4, 5 এবং 6, 4, 5 আমরা আমাদের টিকিটের প্রায় 80% টিকিট আমরা যাত্রীদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি অগ্রিম টিকিটের মাধ্যমে। এবং ওয়েদার এবং পরিবেশ যদি স্বাভাবিক, রাস্তার পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে আগামী ঈদুল আজহার যাত্রীর যাতায়াতের যে ব্যবস্থা আমাদের ইনশাআল্লাহ আমরা বৃহত্তম ফেনীর যাত্রীদের জন্য এই ব্যবস্থা আমরা কন্টিনিউ করে যাব ইনশাআল্লাহ। এছাড়া ঈদের সময় বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না, যে আমরা কোনো বাড়তি টাকা না, ফেনীর নিয়মিত ভাড়া যেটা আমরা নিতেছি 360 টাকা নন এসি গাড়ি এবং 420 টাকা এসি গাড়ি, এই ভাড়াতেই আমরা ফেনীর যাত্রী ঈদুল আজহার যাত্রী ভ্রমণ করতে পারবেন। কোনো বাড়তি ভাড়া আমরা নিচ্ছি না। এদিকে নোয়াখালী, বসুরহাট ও সোনাইমুড়ি কবিরহাটগামী ডিবি ড্রিম লাইনের পক্ষ থেকে জানা যায় যে যাত্রী আগের মতো তেমন কোনো চাপ নাই। অন্যান্য সময় গাড়ি প্রয়োজন হতো 20 থেকে 25টা, কিন্তু এই ঈদে 10-12টার বেশি গাড়ির প্রয়োজন হচ্ছে না। গত বছরের তুলনায় খুবই কম যাত্রী নাই বলতেই চলে। গত বছর গাড়ি যেত 20টা 25টা, এখন গাড়ি যায় 12টা 13টা। এই অবস্থা। ছুটি বন্ধ, ছুটি আবার অনেকদিন 10-11 দিন বন্ধ, এ তুলনায় এখন খুব কম যায়। হিমাচল পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে তারা এবারের ঈদে কোনো ধরনের অগ্রিম টিকিট বিক্রি করছে না। তাদের পর্যাপ্ত সংখ্যক গাড়ি প্রস্তুত রয়েছে এবং যাত্রী উপস্থিতির ওপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে টিকিট সরবরাহ করা হবে বলে জানান তারা।